প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আপনার অনুভূতি আমি বুঝতে পারছি। অনেক সময় কিছু মানুষ ইসলামের কিছু আয়াতকে সন্দেহ, আউট অফ কনটেক্সট করে উপস্থাপন করে এবং মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়। বিশেষ করে সূরা তওবার ৫ নম্বর আয়াতটিকে তারা বারবার ভুলভাবে উপস্থাপন করে। আমাদের দায়িত্ব হলো সঠিক জ্ঞান, শান্তি ও যুক্তির মাধ্যমে এই অপপ্রচারের জবাব দেওয়া। এখানে আপনার জন্য একটি এডুকেশনাল ও শক্তিশালী ভিডিওর স্ক্রিপ্ট ধারণা দেওয়া হলো, যা আপনি সত্যের আলো বা কুরআনের ব্যাখ্যা চ্যানেলে তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ক্লিপ দেখেছেন, যেখানে বলা হচ্ছে কুরআন মুসলমানদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কাফেরদের হত্যা করার আদেশ দেয়। বিশেষ করে সূরা তওবার ৫ নম্বর আয়াতকে টার্গেট করে এই অপপ্রচার চালানো হয়। আজকে আমরা এই আয়াতটি সম্পূর্ণ ও সঠিক ব্যাখ্যা জানব, এর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝব এবং দেখব ইসলাম সত্যিই কি শেখায়। প্রথমে আসুন আয়াতটি পুরো পড়ি। সূরা তওবার আয়াত ৫। অতঃপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হবে তখন মুশরিকদের যেখানে পাও হত্যা করো, বন্দী করো, অবরোধ করো এবং প্রত্যেক সংরক্ষিত স্থানে তাদের জন্য ওত পেতে থাকো। অতঃপর যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। খেয়াল করুন, অপপ্রচারকারী শুধু হত্যা করো পর্যন্ত বলেই থেমে যায়, কিন্তু আয়াতের শেষটাই আসল চাবিকাঠি। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও, এবং শেষে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতটি মদিনার রাষ্ট্রের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যেখানে মুসলমানরা একটি চুক্তিভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গড়ার চেষ্টা করেছিল, কিন্তু মুসলিম বাণিক দলগুলোকে লুট করছিল, নিরপরাধ মুসলমান হত্যা করছিল এবং পুরো রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। এটি ছিল রাষ্ট্রীয় আত্মরক্ষা এবং চুক্তিভঙ্গীকারীদের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। এটি সাধারণ শান্তিপূর্ণ নাগরিকদের বিরুদ্ধে নয়, এটি ছিল সশস্ত্র আক্রমণাত্মক বিশ্বাসঘাতক শত্রুদের বিরুদ্ধে। এখানে আধুনিক উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, একটি দেশের সাথে তার প্রতিবেশী শত্রু রাষ্ট্রের যুদ্ধ বিরতি চুক্তি আছে, কিন্তু সেই শত্রু রাষ্ট্র বারবার সেই চুক্তি ভঙ্গ করে, সীমান্তে হামলা চালায়, গুপ্তচর পাঠায়। তখন প্রথম দেশটি বলবে চুক্তি বাতিল, এখন আমরা আত্মরক্ষায় যুদ্ধ করব। এটাই স্বাভাবিক, আন্তর্জাতিক আইন ও নীতির অংশ। সূরা তওবার আয়াতও ঠিক সেই রকম, একটি রাষ্ট্রীয় সামরিক নীতি সম্পর্কিত। যারা আয়াত ৫কে ভুল বোঝাতে চায় তারা কখনোই আয়াত ৬ পড়ে শোনায় না। এরপর আল্লাহ বলেছেন, আর যদি মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় চায়, তবে তাকে আশ্রয় দান করুন, যাতে সে আল্লাহর বাণী শ্রবণ করতে পারে। অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। এটা এ কারণে যে তার নিঃসন্দেহে এমন সম্প্রদায় যারা জানে না। দেখুন, এই সূরার পরবর্তী আয়াতে আশ্রয় ও নিরাপত্তা প্রদানের নির্দেশ। যারা শান্তি চায়, বুঝতে চায়, তাদেরকে নিরাপদে কথা বলার সুযোগ দেওয়া আদেশ। এটা কি সবাইকে হত্যা কর এর মতবাদ হতে পারে? কোনো ধর্মগ্রন্থ বুঝতে হলে সামগ্রিক শিক্ষা দেখতে হয়। কুরআন বারবার বলছে ধর্মে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত। তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। সূরা কাফিরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি শান্তি চুক্তি মিসাকের মদিনা করেছিলেন, যেখানে ইহুদি ও অন্যান্য গোত্রের সাথে সমান অধিকার ও শান্তিপূর্ণ সহবাস স্থানের নীতি প্রতিষ্ঠা করেছিলেন। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যখন কেউ ইসলামের বিরুদ্ধে এমন অপপ্রচার করে, তখন রাগ বা হিংসা নয়, বরং জ্ঞান ও সুন্দর উপস্থাপনায় জবাব দেব, কিন্তু জ্ঞানের সাথে বুঝবো এবং বোঝাবো। ইসলাম শান্তির ধর্ম এবং আমরা তার প্রতিনিধি।